দেখুন বৃষ্টির জন্য কি অবস্থা হয়েছে দেখুন। আর হয়েছে এখানে পুরো মন্দিরটা ভেসে গেছে। এই যে জলের দিয়ে এই রাস্তাটাই একমাত্র মনে হচ্ছে কানেক্ট করা। কিরকম অবস্থা ফ্ল্যাটে দেখুন, যে কন্যাকুমারী নাকি সব ভেঙে চলে গেছে, একাকার হয়ে গেছে। ও আকাশের কালারটাই আলাদা। গুড মর্নিং ফ্রম রামেশ্বরম। আমরা আজকে এখন রামেশ্বরমে আছি। রামেশ্বরমে এখন বৃষ্টি হচ্ছে, আমরা বেরোচ্ছি। সব জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে, বেরোচ্ছি, কিন্তু বৃষ্টির জন্য একটুখানি ডিলে হয়ে গেছে। দেখা যাক কখন বেরোতে পারি। বৃষ্টির মধ্যে রেল লাইনের অলরেডি নিচেরটা পরে নিয়েছি, ওপরটা বাকি আছে, ওপরটা পরে বেরিয়ে যাবো। বেরিয়ে রিফিলিং 1200 টাকা, 1200 1200। ভুল করে প্রথমে 1200 টাকা বলে দিয়েছি, বুঝতে পারিনি, তারপরে 1200 বলছি, সেটাও বুঝতে পারছি না। এখানে এই যে মতো দাম কম, 104 টাকা করে লিটার, 104.73। রাস্তার মধ্যে বৃষ্টি পড়ছে, সেই জন্য রাস্তায় কোনো শহর দেখাতে পারছি না। এখন আমরা সবাই মিলে এগিয়ে চলে এসেছি। অনেকে ফোন করা হচ্ছে, দেখা যাক কখন বেরোয়। রামেশ্বরমের বাস স্ট্যান্ড, এখানে যত লং রুটের বাসগুলো এখানেই দাঁড়ায়। এখান থেকে মাদুরাই, এখান থেকে ব্যাঙ্গালোর, এখান থেকে কন্যাকুমারী, সব বাস এখান থেকেই ছাড়ে। এটা জাস্ট একটুখানি বাইরে বেরোলাম, যেখান থেকে পেট্রোল ভরলাম তার থেকে একটুখানি বাইরে বেরোলাম, এই জিনিসটা পেলাম। এটা হচ্ছে আলায়াম বলে হোটেলটা। এটা বেশ ভালো হোটেল, বাইরের দিকে রিসোর্ট টাইপের। আপনারা ট্রাই করতে পারেন। একটু রুম রেন্ট বেশি, 5600 ওপর দেখাচ্ছিল গোয়াই ভিভোতে। আর আমরা যে রুমগুলোতে ছিলাম সেগুলো সবই এসি রুম ছিল, সেগুলো 1500 সামথিং, 1567 এরকম নিয়েছে। দুটোতেই মোটামুটি সেম। প্রথম দিনেরটা একটুখানি কম ছিল, টেম্পল হোটেল যেটা ছিল সেটাতে কম ছিল বাকি। আর এই দেখুন ভিলুন্দি তীর্থম, এটা এখান থেকে 4 কিলোমিটার বলছে। এখানেই সেই রাম ইয়ে করেছিল, কি বলে, তীর, রাম তীর দিয়ে এখানে নৌকো বানিয়েছিল, মানে কুয়ো বানিয়ে দিয়েছিল, তীর ঘেতে কুয়ো বানিয়ে দিয়েছিল। সীতাজি জল চেয়েছিল বলে সেখানে এখানে বানিয়েছিল, তো সেটা আছে এখানে। আমাদের আর দেখা হবে না, কারণ আমাদের তো জানেন যে ট্রাভেল করতে হয়, যাতায়াতটাই অনেকটা লম্বা, অনেক দিন ধরে বাড়ির বাইরে আছে। এটা একদম স্টার্টেই বলেছিলাম যে অনেক দিন ধরে আপনাদের সঙ্গে ব্লগ করব। এখন প্রায় শেষের দিকে। আমরা পৌঁছবো আজকে কন্যাকুমারী, যেটা 270 কিলোমিটার অ্যারাউন্ড। মোটামুটি এস্টিমেটেড যেটা আমরা ভাবছি সে 2টোর মধ্যে, 2-2.5টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। এরকম ওয়েদার আছে, কতটা স্পিড ডাউন হবে সেটা জানি না, দেখা যাক। সঙ্গে থাকুন, যা যা আপডেট আছে সেগুলো আপনারা পেতে থাকবেন। রামেশ্বরম থেকে বেরোনোর পরে এটা ছোট্ট গ্রাম পড়লো, এরকম রাস্তার উপরে, এরকম বাজার মতো। আমি নামটা খোঁজার চেষ্টা করছি জায়গাটা, ইংলিশে কোথাও লেখা নেই। ইংলিশ হিন্দি এখানে একদমই ইউজ করে না। সব কিছু ওদের ভাষায় লিখুক, কিন্তু অ্যাড্রেসটা তো অ্যাটলিস্ট ইংলিশে বা হিন্দিতে কোথাও তো একটা লিখবে, লোকে জানবে কি করে যে কোথায় আছে। নর্মালি আমরা দোকানের অ্যাড্রেস দেখে বুঝতে পারি যে আমরা কোথায় আছি। আগে দাঁড়িয়েছি, মানে দাঁড়িয়েছি না, এখানেই আছে, এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি মাদুরাই। এখান থেকে 160 পাম্বান রেলওয়ে স্টেশন, বাঁদিকে রামানাথপুরম, যেটা হচ্ছে মানে যেখান থেকে রামেশ্বরম আমরা ঢুকি, রামেশ্বরম ঢুকি আমরা 45 কিলোমিটার সেটা আছে রামনাথপুরম। আর
এই হচ্ছে পাম্বান ব্রিজের চালু। পাম্বান, এই আমরা পাম্বান ব্রিজে উঠলাম। ওই ডান দিকে দেখছেন নতুন সেতু কাজ চালু হয়ে গেছে। ডান দিকে সমুদ্র এসে গেছে, দেখতে পাচ্ছেন পুরো টার্কোয়েজ ব্লু কালারের লাগছে, সুন্দর। আর এদিকে বাঁ দিকে আমাদের এখনো বসতি আছে, এখনো মিডলের দিকে যায়নি। কাকগুলো দেখুন কি সুন্দর হভার করছে, দেখুন সবকটা পাখি কিরকম হভার করছে। হাওয়ার জোর প্রচুর আছে, প্রচুর হাওয়ার জোর। কাজটা অনেকটা এগিয়ে গেছে। এদিকে বাঁ দিকে ভর্তি নৌকো, দারুণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। কিছুটা তো ভালোই দেখতে পাবেন আমার মনে হচ্ছে, কিছুটা দেখাই যাচ্ছে ভালো এখান থেকে। বাকিটা এডিটিং এ আপনাদেরকে চেষ্টা করব ভালোভাবে ভিউটা দেওয়ার। একটু ডান দিক হাসি এসছি, উল্টো দিকে গাড়ি নেই, এই দিকটা দেখানোর জন্য আপনাদের। এই দেখুন দারুণ ব্রিজটা হচ্ছে। সব মাছ ধরার নৌকো, এগুলো সব জাল ফেলা আছে নাকি না, এগুলো সব অ্যাঙ্কার করা আছে। হেলমেটের কাঁচ বন্ধ করে দিয়েছি, তারপরেও দেখুন কিরকম হাওয়ার আওয়াজ, প্রচুর হাওয়া এখানে। দেখুন ঈগল পাখি, বাইক সরিয়ে দিচ্ছে এত হাওয়া। এই ট্রেন লাইনটা জুড়ে গেলেই আমাদের রামেশ্বরমে ডাইরেক্ট ট্রেন হয়ে যাবে। এরপরের থেকে অ্যাকচুয়ালি এখন কোনো ট্রেন যায় না, রামেশ্বরম অব্দি কোনো ট্রেন যায় না। এরিয়াটার নাম হচ্ছে মন্ডপম। মন্ডপমই হচ্ছে লাস্ট রেলওয়ে স্টেশন, যেটা আপনাকে রামেশ্বরম পৌঁছাচ্ছে এখন। তো আপনারা যদি কেউ এদিকে আসেন এখন বাই রেল, যদি আসতে চান রেলওয়ে, তো আপনাদের আসতে হবে মন্ডপমে। মন্ডপম থেকে এখান থেকে আপনাদের ট্রেকার করে বা কিছু অটো আছে, অটো করে আপনাদেরকে যেতে হবে। এই হচ্ছে সেই মন্ডপম। তো রেলওয়ে স্টেশনটা এইদিকে হচ্ছে রেলওয়ে স্টেশন। আপাতত এখন রেলওয়ে স্টেশন মন্ডপমই আছে। আমরা প্রায় 100 কিলোমিটার মতো বেরিয়ে এসেছি রামেশ্বরম থেকে। কন্যাকুমারী এখন প্রায় 200 কিলোমিটার মতো বাকি আছে। সামনে এবার একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়াবো, ভাবলাম একটু রোদ উঠেছে। এটাই দেখছিলাম সিগল, অনেকগুলো সিগল দেখেছি আমরা এখানটা। এটাই এখন সাইন লাগানো এখানে। এখানে ইভেন কি একটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে সাউথ ইন্ডিয়াতে আমরা কিছু গরুর সাইনও দেখেছি। মানে নর্মালি আমরা কিসের সাইন দেখে থাকি, রোডের মার্কিং, এখানে হঠাৎ করে দেখছি হাতির সাইন দেখেছি, এখানে গরুর সাইনও আছে। মানে এতটা গরু ডিস্টার্ব করে এখানে। অনেক রকম এখানে পাখি আমরা দেখলাম এই আসার সময়। এখন কিছু দেখতে পেলে দেখাবো আপনাদেরকে। স্পট বিল্ড ডাক, এই দেখুন ব্লু কালারের পাখিটা, এটা কি পাখি জানি না, এটা কিংফিশার নয়। এই তো আমাদের লোকাল কাপ। ভাইবের পরে আগের থেকে বাঁ দিক যেতে বলছে, আমরা এটা ছেড়ে বাঁ দিকে বেরিয়ে যাবো। ন্যাশনাল হাইওয়ে 32। দেখুন বৃষ্টির জন্য কি অবস্থা হয়েছে, দেখুন পুরো
জল জমে গেছে বাঁদিক ডান দিকে। এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, দেখুন জল রাস্তার উপর উঠে এসছে। সাইক্লোনের জন্য সাইক্লোন হিট করলো, তারপরে এখন আবার ডিপ্রেশন হয়েছে, পুরো ভেসে গেছে সব। কিন্তু বাড়িগুলোতে দেখা যাচ্ছে জলের ভেতরে ঢুকে গেছে, সবাই দাঁড়িয়ে আছে। মন্দির টন্দিরে দেখুন জল ঢুকে গেছে। এটা দেখুন একটা নতুন রাস্তা, এটা জিগজ্যাগ জিগজ্যাগ কি সুন্দর লাগছে। অনেক উঁচু হয়ে গেছে জলের লেভেল। সব জায়গায় দেখুন জল ভর্তি, এগুলোই নিচু জায়গা আছে পুরো জলে ভর্তি হয়ে গেছে। উইন্ডমিল পরিষ্কার নয় আকাশটা, কিন্তু আমার মনে হয় যে আপনারা দেখতে পাবেন। ওই যে উইন্ডমিল, তিনটে উইন্ডমিল দেখতে পাচ্ছি। আর এই যেমন এরিয়াগুলো পুরো ফ্ল্যাট হয়ে গেছে, এই যে জল জমে গেছে পুরো। এখন এমনিতেই সতর্কতা জারি করা আছে, ওয়েদার খারাপ থাকবে, সেটার মধ্যে আমরাই পড়ে গেছি, জন্য বৃষ্টি অনেক পড়ছে রাইডের মধ্যে। বৃষ্টির জন্য অনেক আমরা পিছিয়ে যাচ্ছি, বারবার অনেক স্লো হয়ে যেতে হচ্ছে বৃষ্টি পড়লে। সব ছাগলরা চড়তে বেরিয়েছে সকালবেলা, ঘাস টাস খাচ্ছে। রিক্রিয়েশন টাইম ফর ছাগলস। এই যে মিলগুলো সামনে চলে এসছে। মিলগুলো কেন বন্ধ আছে বুঝতে পারছি না, হাওয়া তো বেশ ভালোই আছে, তা তো বন্ধ আছে কেন কে জানে। সবকটাই বন্ধ আছে, একটাও চলছে না। মিলটা দেখুন চলছে একটুখানি, আর পুরো দেখুন এই দেখুন জল চলে এসছে কোথায়। জলে সব রাস্তাগুলো নষ্ট হয়ে যায়, এটাই একটা বড় প্রবলেম। পুরো দেখুন ফ্লাড হয়ে গেছে। একটুখানি আর বৃষ্টি হলেই এখানে জল চলে আসবে। কি জলের স্রোত দেখুন, এই দিক থেকে এদিকে যাচ্ছে। খুব আস্তে চলছে বিনবিলগুলো। এই যে এখানে পুরো মন্দিরটা ভেসে গেছে। ওই সামনে বাড়ি দেখা যাচ্ছে, জলের তলায় হয়ে গেছে। এত জল তার মানে এখানে থাকে না। ওটাতে একটা ক্রেনও ভেতরে ঢুকে গেছে, বুঝলেন, ক্রেনটাও ভেতরে ঢুকে গেছে। এখানে কিছু কিছু বাড়ি টাড়ি আছে। ভাইপার জায়গাটার নামটা হচ্ছে ভাইপার। কিরকম অবস্থা ফ্ল্যাটে দেখুন। আর কন্যাকুমারী যেতে গিয়ে যে এত ওয়াটার ক্রসিং পার হতে হবে, মন্দিরের সামনেও জল হয়ে গেছে। কন্যাকুমারী যেতে গিয়ে যে এত ফ্লাড না মানে ওয়াটার ক্রসিং বেরোতে হবে, এটা বুঝতে পারিনি। হে দেখুন সব মন্দিরের ভেতরে
ঘরের ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। এটা কোনো অফিসিয়াল দফতর হবে। উইন্ডমিল গুলো খুব জোরে জোরে চলছে। রাস্তাতে একটা জায়গায় ধসই নেমে গেছে, ওটা আপনাদের দেখাতে পারিনি সে সময়টা। পুরো ধস নেমে গেছে, এই দেখুন সব ভেঙে গেছে রাস্তা, সাইড গুলো সব ভেঙে গেছে। সাইডে পিচ আছে কিন্তু পিচের নিচে মাটি নেই। যতটা পারবো ডান দিক দিয়ে চেপে যাব, মধ্যিখান দিয়ে। মাইলস্টোনও উপরে গেছে, বাবা কত গাছ পড়ে গেছে দেখুন, কি অবস্থা এখানে। গেটটাকে বলছে ইউজার ফি কালেকশন গেট, ইউজার ফি বলে লেখা আছে দেখুন, সাউথে এরকম দেখাচ্ছে। দেখ আমরা এখন এই একটা প্রথম টোলওয়ে পেলাম আজকে। আমরা পৌঁছে গেছি তুতুকুন্ডি সিটি মিউনিসিপ্যালিটি। এই নিচের রাস্তাটা দিয়ে এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, এই রাস্তাটা দিয়ে, কিন্তু ওই নিচে জল জমার জন্যে ওই দিকের রাস্তাটা আমরা নিতে পারছি না। আমাদেরকে মোস্টাবলি সোজা গিয়ে যেতে হবে। দেখুন কি অবস্থা, এই জলে বাইক নিয়ে গেলে আর থাকবে না কিছু। আমাদের আগে একটা কোনো রাস্তা ধরতে হবে। আমরা তো সোজা চলে যাচ্ছি, বুঝতে পারছি না কিরকম ভাবে বেরোবো। কোনো একটা ডান দিক কোনো একটা বাঁ দিক তো আমাদের নিতে হবে, কিন্তু এরকম অবস্থায় কোন বাঁ দিকে ঢুকবো আমরা? বারবার করে গুগলে বলে যাচ্ছে টেক লেফট, এবার কি টেক রাইট নাকি? এখন আপাতত সোজাই দেখাচ্ছে, সামনে রোড টোল দেখাচ্ছে। এই দেখুন ফ্ল্যাটের অবস্থা, দেখুন কি অবস্থা হয়েছে, কতটা জল উঠে এসছে। এই যে জলের দিয়ে এই রাস্তাটাই একমাত্র মনে হচ্ছে কানেক্ট করা যাবে। এদিকে জল জমে গেছে, আমাদের এই দিকটাই যেতে হবে, কিন্তু এইদিকে গিয়ে রাস্তা বন্ধ অলরেডি দেখা যাচ্ছে যে রাস্তা বন্ধ। সাইক্লোন এসেছিল, ওই সাইক্লোনটা সব তছনছ করে দিয়ে গেছে। ইভেন যেই রাস্তা দিয়ে আমরা যাওয়ার জন্য কথা বললাম আর যাওয়ার জন্য ভাবনা চিন্তা করছিলাম যে ফুটপাথের ওপর দিয়ে গাড়ি দিয়ে তুলে দিয়ে বেরিয়ে যেতে পারি, তাহলে ওখানে জলের হাইটটা কম হবে। কিন্তু সেখানেও শুনলাম যে একটু আগে গিয়ে নাকি রাস্তাটাই ভেঙে গেছে, তো ওইখানে হাইওয়ে নেই। এখন আমাদের কাছে একটাই পথ আছে, আমার যা মনে হচ্ছে যে
তিরুনেল তিরুনেলভেলি থেকে আমাদেরকে অনেক কষ্ট করে এই পেছনে বোর্ড দেখতে পাচ্ছেন, কন্যাকুমারীর বোর্ড দেখতে পেয়েছি। যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় ফ্লাড হয়ে গেছে, রাস্তা নেই আর। এবার ওই করতে করতে তারপরে এখন একটা রাস্তা পেয়ে ভেতরের একদম গলি দিয়ে ভেতরের দিয়ে বেরিয়ে এখন পৌঁছেছি এই রাস্তায়। এই রাস্তায় অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল, কিন্তু অনেকটা বাইফাকেট করে বা ইয়ের ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিছুতেই 110, 108 হচ্ছে, তারপরে আবার করে 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার বেড়ে যাচ্ছে। এইসব করে তারপরে কোনো রকমভাবে এখানে এসেছি। কি হয়েছে? কন্যাকুমারী সামনে দেখাচ্ছে 98 কিলোমিটার। এখানে দাঁড়িয়েছিলাম আমরা। ওয়েলকাম ব্যাক টু মোটো ব্লগিং। একটু চিটচিট বৃষ্টি পড়ছে। আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, এখানে একটা লোক ভয় পাইয়ে দিয়েছে যে কন্যাকুমারী নাকি সব ভেঙে চুরে গেছে, একাকার হয়ে গেছে। আমরা সেই জন্যে হোটেলের লোকটাকে ফোন করলাম, একটা নাম্বার নিয়ে হোটেলে ফোন করলাম। হোটেলের লোকের বললো যে কন্যাকুমারীতে কিচ্ছু হয়নি এখনো পর্যন্ত, সব কিছু ওকে আছে। তো সেই হিসেবে আমরা এখন এগোচ্ছি কন্যাকুমারীর দিকে। ব্ল্যাক বাক স্যাংচুয়ারি, এই যে বাঁ দিকটা। ঠিক আছে, রেস্কিউ অপারেশন চলছে, সামনে অনেক এনডিআরএফ এর গাড়ি আছে। এই অবস্থা। রাস্তা এই ঘাটির রাস্তাগুলো দারুণ লাগে। শিরদি সাই স্পিরিচুয়াল সেন্টার। আচ্ছা এখানে, আচ্ছা ওই যে গুড। এই দাতুয়া ফুয়েল, তেল ভরে নিক, একটু দাঁড়াই এখানে। দিয়ে রাস্তা তৈরি করা। আর ত্রিভেন্দ্রম এখান থেকে দেখাচ্ছে 123 কিলোমিটার। তো কালকে আমরা যাবো ত্রিভেন্দ্রম, যেটা কন্যাকুমারী থেকে আমরা দেখেছিলাম যে 70-80 কিলোমিটার মতো। হালকা একটু জায়গা দাঁড়িয়ে চট করে একটা কফি খেয়ে আমরা বেরিয়ে গেছি। সূর্যটা ডান দিক দিয়ে আরো সরে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি কন্যাকুমারীর জন্য। লাস্ট আর বাকি আছে 37 কিলোমিটার। এক্সপেক্টেড টাইম 6:27 মধ্যে পৌঁছাবো। সানসেটটা মোটামুটি মিস হয়ে গেলাম মনে হচ্ছে। আমরা কন্যাকুমারী সানসেটটা দেখাতে পাচ্ছি না হয়তো, কিন্তু এখানে সানসেটটা তো অদ্ভুতই ভালো হচ্ছে,
অদ্ভুত ভাবে ভালো হচ্ছে। সামনে উইন উইন গুলো দারুণ লাগছে, অসাধারণ লাগছে সামনের ভিউটা, অবিশ্বাস্যকর। আগেকার যুগে যে বড় বড় পাখা হতো সেরকম টাইপের লাগছে, শুধু বাইরের থেকে জালিটা নেই। এই যা প্রচন্ড গরম লাগছিল, সব পাখা অর্ডার করেছি আর লাগিয়ে দিয়েছে এখানে, সব ভারত পেট্রোলিয়াম পাম্প থেকে এসছে। এই পাখাগুলো যদি কারো দরকার লাগে পরবর্তীকালে আমাকে বলতে পারে, আমার যখন লাগবে না তখন আমি দিয়ে দিতে পারি। কমেন্ট করে জানান, ফ্রি হোম ডেলিভারি। এইগুলোতে আবার র্যামকো লেখা আছে, র্যামকো সিমেন্ট। সময় হয়ে গেছে আমাদের, 6.9 কিলোমিটার বলছে, 6:21 পৌঁছাবো নাকি। সামনে সূর্য অস্ত যাচ্ছে অলরেডি। কন্যাকুমারীর জন্য বাঁদিক নিয়ে নিয়েছি, 6.2 কিলোমিটার। তার কন্যাকুমারীতে ঢুকে গেছে। এই সামনে একটা স্কুল, সামনে কিছু লাইট লাগিয়ে রেখে দিয়েছে। স্কুলটার নাম হচ্ছে রোহিণী না টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ হবে এটা। আর এখান থেকে 1 কিলোমিটার মতো হচ্ছে সানসেট পয়েন্ট। মনে হচ্ছে সানসেটটা দেখতে পেয়ে যাবো। ডান দিকে এখনো সানসেট করেনি, আমি দেখতে পাচ্ছি। কোন দিকে কোন দিকে কোন দিকে কোন দিকে কোন দিকে কোন দিকে সানসেট, সানসেট বিচ রোড, ত্রিবেণী সঙ্গম এদিকে, বিচ রোড এদিকে। সানসেট এখনো হয়নি, সানসেট এখনো হয়নি। এই যাবো সানসেট দেখতে। Sir, this is Sunset Point. This is Sunset Point. 2 kilometers. 2 kilometers. পুরো আশায় বাতাসা ফেলে দিল, আমি তো ভেবেছিলাম এটাই। কি সুন্দর লাগছে দেখুন। আর কি আছে এখানে, তো কিছু নেই। আর কি আছে, কিলোমিটার সানসেট পয়েন্ট। আচ্ছা সানসেট পয়েন্ট। ও আকাশের কালারটাই আলাদা।
দেখুন সানসেট। আছে এখন হালকা হালকা শিরা আছে অরেঞ্জ কালারের। এরপরে এবার আমরা বেরোচ্ছি মানে আমি যাই। এবার ওরা কোথায় ছিল, আমি তো হুড় করে চলে এসেছি সানসেটটার জন্য। এবার ওরা একটা লোকেশন পাঠিয়েছে, ওই লোকেশনে যাও। এই আমাদের রুম 207, এই রুম, এই বাথরুম। গুড ইভিনিং সবাইকে। পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল মানিয়া, শ্রী মানিয়া। আর কি বলবো, হোটেলে পৌঁছে যাওয়ার পর তারপরে দেখি কি জানেন, মন্দিরের একদম পাশে তো পৌঁছে গেছে। একটু মুখ হাত পা ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার আবার একটুখানি হালকা ফুলকা বেরোবার জন্য প্ল্যান করছি। মন্দিরের পাশ থেকে এরকম বাজার চালু হয়েছে। এখন রাত হয়ে গেছে, তাই জন্য বন্ধ হওয়ার সময় সব গোছানো হচ্ছে। হ্যাঁ, এইসব বিচের দিক থেকে ওপরে উঠার পরে এইগুলো দেখতে পাচ্ছি রাস্তা, সব খাওয়ার দোকান সত্যি। গ্রিল চিকেন গুলো বেশ ভালো লাগছে। ফিশ রাত্রে খাওয়াটা হয়ে গেল এই আমাদের হোটেল সানে। এই হোটেল সান, এই দুটো বাচ্চাই আমাদের এখানকার বাঙালি আছে, মানে অহমিয়া বাঙালি বোঝে, তো ওরা খুব হেল্প করেছে আমাদেরকে। এই দুজন আছে, এই দুজন তো ভালোই খাবার দাবার ছিল। মাছ একটা দিয়েছিল, সেটা খুব ভালো ছিল, এখানকার লোকাল সি ফুড। আর খাওয়া দাওয়াটা ভালো। চিকেন টিকেনগুলো যেগুলো খেলাম, মানে নট লাইক রেস্ট অফ সাউথ ইন্ডিয়া আমরা যেরকম পেয়েছিলাম, তাতে এটা অনেক বেটার পেয়েছি। ওভারঅল ভালোই ছিল।